এইবার আমরা আসতেছি কি হায়ার ম্যাথ লেকচার 1। আচ্ছা, হায়ার ম্যাথে কি কি আছে বলো তো তোমাদের? হায়ার ম্যাথে তো চ্যাপ্টার কম, রাইট? আচ্ছা, হায়ার ম্যাথে তোমাদের অলরেডি আমি একটা প্রবলেম জানলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 3। সেখানে হচ্ছে জিওমেট্রি, বেসিক্যালি পিথাগোরাস থেকে অ্যাপোলোনিয়াস হয়ে তারপরে বিভিন্ন গুলা যাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পড়বো ইনশাল্লাহ। তো এইখানে তোমাদের আমি যদি দেখি সেট অ্যান্ড ফাংশন, ফাংশন কি তোমরা বুঝো কিনা? ফাংশন যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে আহ করতে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, তারপর আছে হচ্ছে তোমার কি ইকুয়েশনস চ্যাপ্টার 5, তারপর ইনইকুইটি, তারপরে হচ্ছে কি চ্যাপ্টার 7-এ হচ্ছে ইনফাইনাইট সিরিজ, চ্যাপ্টার 9-এ হচ্ছে কি এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন। আচ্ছা, এটা খুবই সুন্দর। তারপর জিওমেট্রি, তারপর হাবিজাবি, ঠিক আছে, প্রবলেম নেই। চলো আমি তাইলে তোমাদেরকে একটা একটা করে ম্যাথ দিই, করো তো তোমরা। তোমাদেরকে বললাম ফাংশন, মানে আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করলাম, তোমরা সবাই করবা। প্রত্যেকটার ভিতরেই কিন্তু এক একটা চ্যাপ্টার 01, মানে 1.1 হোক 1.2 হোক, তোমরা তো আসলে সেট ভালোই পারো, আমার থেকে ভালো পারো, আমি জানি। আহ আমি একটা ফাংশন দিলাম, মনে করো এফ সাজ দ্যাট আর প্লাস ইন্টু আর এন্ড এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 1, ঠিক আছে? দেন ফাইন্ড দ্য ইনভার্স ফাংশন এফ প্রাইম অফ এক্স। এটা কি পারবে সবাই? আচ্ছা, আমার কাছে, আমার জানা মতে তোমরা সবাই পারবে। তোমরা এটাকে কিভাবে করবা? একদম সরাসরি, যে লেট ওয়াই ইকুয়াল টু কত, এফ অফ এক্স, তাই তো? আচ্ছা, এন্ড উই নো কি বলো তো? ইফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, দেন এক্স ইকুয়াল টু কত বলো দেখি, এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারলে আমরা কি ইনভার্স ফাংশনটা পাবো ইন টার্মস অফ ওয়াই। তারপর ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই হইলো। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত বলতো, 2x প্লাস 1। সো 2x ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস 1। সো এক্স ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই 2। দ্যাট মিনস এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই 2। অ্যান্ড এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত আসবে তাইলে, এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2। দিস ইজ ইউর আনসার, রাইট? তাই তো? সরজিৎ, সাউদা, আরেকজন কে ছিল, অরণি, রাহা, তোমরা কি এটা বুঝতে পারতেছো? Yes, sir. আচ্ছা, এটাই কি আনসার হবে না? আনসারটা কি ঠিক লিখছি নাকি কোথাও ভুল করছি আমি ক্যালকুলেশনে? স্যার এটাই তো আসে। আচ্ছা, গুড। কিন্তু এইটাই তো আমি করলে কত পাবো বলো তো? 0 পাবো। মানে আমাদের কি যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন থাকে? ইজ এভরি ফাংশন ইনভার্টেবল? নো।
যেই ফাংশনটা এট এ টাইম 1 1 এন্ড অন টু, সেটাকেই আমরা কি করতে পারি বলতো, ইনভার্স করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা ইনভার্স করতে পারি না। জানি আমরা এটা, জি বলো স্যার। না, এটা কি জানো তোমরা? স্যার জানতাম না। কেন? এটা তো জানা উচিত। দেখো, এইটা তুমি যে কোনো ফাংশনকে চাইলেই কি করতে পারবা না, ইনভার্স করতে পারবা না। তোমাকে আগে চেক করে দেখতে হবে যে ফাংশনটা, তোমরা ম্যাথ পড়তা কার কাছে এতদিন? মানে আমি কি খুব অফেন্সিভ কোশ্চেন করে ফেললাম তোমাদেরকে? মানে আমি আসলে ওইভাবে কোনো কিছু মিন করে বলিনি। আহ ম্যাথমেটিক্স পড়তে হলে তোমাকে একদম বেসিক থেকে পড়তে হবে। বেসিক থেকে না পড়লে কিন্তু একদম ধরা। আর সামনে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েটের এখন যেই অবস্থা, তাতে মানে এখনকার আমাদের সময় হয়তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পড়লেই হয়তো ভালো একটা জায়গায় চান্স টান্স পাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি মনে করি চান্স পাওয়াই কিন্তু সবকিছু না। লাইক তোমার টার্গেট যদি হয়ে থাকে বুয়েট, বা তোমার টার্গেট যদি হয়ে থাকে মেডিকেল, তাহলেও ডেফিনেটলি তোমার টার্গেট এরকম না যে বুয়েটের একদম লাস্ট সাবজেক্টটা, বা মেডিকেলের মনে করো একদম শেষের দিককার কোনো মেডিকেলে যে তুমি পড়বা। মনে করো রাঙামাটি মেডিকেল বা খাগড়াছড়ি মেডিকেল, এই টাইপের জায়গায় তুমি যে পড়বা, এরকম হয়তো তোমার টার্গেট না। তখন তোমার টার্গেট থাকবে কি বাবা দেখি, প্রথম দিককার ভালো, যেমন ডিএমসি বা সোহরার্দি বা সলিমুল্লাহ, এদের মাঝে থাকার। অথবা মনে করো বুয়েটে কি বাবা দেখি ট্রিপলি বা সিএসসি, বা ভালো সাবজেক্ট মেকানিক্যাল সিভিল এইগুলা নিয়ে পড়ার, বা বায়োমেডিকেল, শেষের দিককার সাবজেক্ট গুলো না। তো এইগুলোর জন্য তোমার জন্য কম্পিটিশন বেড়ে গেছে। এই বছরও কিন্তু দেখো, এই যে অনলাইন এডুকেশন আসার ফলে, যে এই বছর নরোড্যাম কলেজের মানে প্রতি বছর যে রকম ভাবে টপার হয়, এই বছর কিন্তু তত হয় নাই। এবার কিন্তু ঢাকার বাইরে থেকে বেশি। হ্যাঁ। এবং এই এই বছরের আগের বছরের বুয়েটে যে সেকেন্ড হইলো, এই ছেলেটা আমার কাছে 2 বছর এডমিশনের কোর্স করছে। ও 23 ব্যাচের ছিল, ও 22 ব্যাচের সাথেও করছে, আবার 23 ব্যাচের সাথেও করছে। কয় বছর করছে? 2 বছর। তার মানে বুঝতে পারতেছো, ও বুয়েটে সেকেন্ড হয়েছে। তার মানে কম্পিটিশনটা আসলে কোন লেভেলে পৌঁছাচ্ছে। তার মানে তোমাকে টার্গেটটা ফিক্স করতে হবে, তোমার গোল ফিক্স করতে হবে, এবং সেদিকে তোমাকে একদম শুরু থেকে লেগে পড়তে হবে। কারণ এখন অনেক কম্পিটিশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমাদের থেকে আমাদের গার্ডিয়ানরা, তারা হচ্ছে অনেক বেশি সচেতন। বুঝতে পারছো? সো এইটার সাথে যদি তুমিও তাল মিলিয়ে যদি না আগাইতে পারো, তাহলে কিন্তু সমস্যা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা। তো দেখো, আহ আমাদের এটার ইনভার্স ফাংশন বের করতে গেলে আগে দেখতে হয় ফাংশনটা এট এ টাইম 1 1 এন্ড কি বলতো, মানে অন টু কিনা। তাহলে আমরা 1 1 টেস্টটা করি। এটাকে 1 1 বা ইনজেক্টিভ বলে, হ্যাঁ। তো 1 1 টেস্ট, 1 1 টেস্ট কি? ফর ডিফারেন্ট ইনপুট উই উইল গেট ডিফারেন্ট আউটপুট। আচ্ছা, তো লেট x1 and x2 বিলং টু কি বলতো, আর প্লাস। কেন? কারণ এইটা হচ্ছে কি বলো দেখি আমাদের ডোমেন। এইটা হচ্ছে কি বলতো আমাদের ডোমেন। তাহলে x1 x2 বিলং টু দ্য ডোমেন অফ এফ, এন্ড x1 নট ইকুয়াল টু কত, x2, রাইট? তাহলে আমরা কি ধরলাম, যে ইনপুট দুইটা ডিফারেন্ট, এবং তারা কি ডোমেনের ভিতরে মাস্ট বি থাকতেই হবে। তাহলে নাও আমাদের যদি এই x1 নট ইকুয়াল টু x2 হয়, তাহলে কি আমরা এটা বলতে পারবো, দেখো তো 2x1 নট ইকুয়াল টু কত বলতো, 2x2, এন্ড 2x1 প্লাস 1 নট ইকুয়াল টু কত বলো দেখি, 2x2 প্লাস 1। তাহলে এইটার বেলায় কি আসবে বলতো, এফ অফ x1
নট ইকুয়াল টু কত বলো দেখি এফ অফ x2। বিষয়টা বুঝেছো? বুঝছো না? আচ্ছা, জি স্যার। তার মানে এইটা আমরা বলতেছি ইফ দ্য ইনপুটস আর ডিফারেন্ট দেন আউটপুট উইল বি ডিফারেন্ট। তো আমাদের ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে? যে ইফ মানে উই গেট ডিফারেন্ট আউটপুট ফ্রম ডিফারেন্ট ইনপুট দেন দ্য ফাংশন উইল বি ওয়ান ওয়ান। তো দেয়ারফর আমরা তো এখানে বলতেই পারতেছি এফ অফ এক্স ইজ ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন এফএনসি দ্বারা ফাংশন বোঝায়। আচ্ছা, এটা তো আমরা বললাম। এবার আমাদের পালা কি বলতো? অন টু টেস্ট। আচ্ছা বলতো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অন টু ফাংশন? বলো না। ডোমেন, সরি ডোমেন না, কত রেঞ্জ শুড বি ইকুয়াল টু কি বলতো কোডোমেন। এটা জানো তোমরা? রেঞ্জ এন্ড কোডোমেন জি যদি স্যার। ইকুয়াল হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? অন টু ফাংশন। তাহলে এখন আমাদেরকে রেঞ্জ দেখতে হবে কিভাবে, তুমি চিন্তা করো। এই যে ডোমেন, ডোমেনটা কি বলতো আর প্লাস, তার মানে এখানকার এক্স মাস্ট বি গ্রেটার দেন কত? এক্স মাস্ট বি গ্রেটার দেন কত? জিরো। ডোমেনে আমাদের বলা আছে কি এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো। তাহলে বলো তো এই টু এক্স মাস্ট বি গ্রেটার দেন অলসো জিরো, এন্ড টু এক্স প্লাস ওয়ান এইটা মাস্ট বি গ্রেটার দেন কত বলো তো? ওয়ান, রাইট? তার মানে আমরা যেটা পাইলাম এই এফ অফ এক্স মাস্ট বি গ্রেটার দেন কত? ওয়ান। দ্যাট মিনস আমাদের রেঞ্জ এফটা কি দাঁড়াইলো? এটা ওয়ানের থেকে বড়। তাহলে ওয়ানের থেকে বড় মানে কি, এবং ওয়ানের সমানও না কিন্তু, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা ইন্টারভ্যালে এটা দিলাম। কিন্তু আমাদের কোডোমেনটা কি দেওয়া আছে? কোডোমেনটা কিন্তু সেট অফ রিয়েল নাম্বার দেওয়া আছে, যার ভিতরে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, জিরো থাকবে, সব থাকবে। তাহলে এই যে রেঞ্জটা কি দেখো দেখি, ইটস এ সাবসেট অফ কোডোমেন না? যদি এটা ইকুয়াল হইতো তখন আমরা বলতে পারতাম কি বলো দেখি, ইকুয়াল হইলে আমরা বলতে পারতাম কি এটা অন টু। তো দেয়ার ফর এফ অফ এক্স ইজ নট অন টু ফাংশন। সো এফ অফ এক্স ইজ নট ইনভার্টেবল। এই হচ্ছে তোমার আনসার। তোমার বেসিক কনসেপ্ট থেকে যদি এরকম কোশ্চেন দিয়ে ফেলে তখন আবার দেখো সাবধানে। তাহলে ইনভার্স ফাংশন, দেখো ইনভার্স ফাংশন বের না করা গেলেও কিন্তু ইনভার্স রিলেশন বের করা যাবে। তুমি এই ক্ষেত্রেও যদি ওই আগেরটা বের করো তাহলে ওটা ইনভার্স ফাংশন হয় নাই, সেটা ইনভার্স রিলেশন। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আরে নাইস, নাইস। এখন তোমাদেরকে যদি আমি এইভাবে বলি যে এফ সাজ দ্যাট আর ইন্টু আর and f of x is equal to twice x plus 1, then find the inverse function f inverse of x equal what? সেটা কি বের করতে পারবা না? অবশ্যই পারবো। এইবার কিন্তু ফাংশনটা ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই হবে, কারণ এইবারের ডোমেনটা কি বাবা দেখি অল রিয়েল নাম্বার। তাহলে এই নেগেটিভ গুলাও কি বাবা দেখি এখানকার নেগেটিভ জিরো সবই কি বাবা দেখি প্রডিউস করবে, মানে এখানকার ইনপুট গুলা আউটপুট কি সবই প্রডিউস করবে। তো ফার্স্ট অফ অল আমি এটা বলেই দিলাম, তোমরা নিজেরাই টেস্ট করবা। এটা অন টু টেস্টে পাস করবে, এটা কি বাবা দেখি ওয়ান ওয়ান টেস্টেও কি পাস করবে। তাহলে এটাকে তোমরা সলভ কিভাবে করবা? ওই যে লেট ওয়াই ইকুয়াল টু কত এফ অফ এক্স, দেন মানে এই দুইটাকে চেক করে দেখবা কিন্তু, হ্যাঁ। তারপর তাহলে ওয়াই ইকুয়াল টু কত টু এক্স প্লাস ওয়ান, তাহলে টু এক্স ইকুয়াল টু কত ওয়াই মাইনাস ওয়ান। সো এক্স ইকুয়াল টু কত ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। দ্যাট মিনস এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু।
দেয়ারফর এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত? এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে একটু আমাকে বলতে হবে। আই হোপ সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আনসার। এ কথা ট্রু। এখন অনেক সময় এগুলো এমসিকিউ তে চলে আসে। এমসিকিউ তে আসলে তুমি কি করবা? আচ্ছা বলো তো, ফাংশনের বাংলা কি? যেমন আমার হাতে একটা পেন আছে, এই পেনটার একটা ফাংশন আছে। ফাংশনটা কি? লেখা। তাহলে বলো তো, ফাংশনের বাংলাটা কি হচ্ছে? বলো, ফাংশনের বাংলা কি? স্যার কাজ। কাজ। গ্রেট। তো মনে করো, এই যে ফাংশন তুমি নিছো এফ অফ এক্স, কার ফাংশন? এক্স এর ফাংশন। তো এক্স মনে করো এরকম একটা মাত্র জন্ম নেওয়া একটা শিশু, একটা বেবি। বলতো বেবি কি সভ্য নাকি অসভ্য? একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কি সভ্য হয়ে জন্ম নেয়? বেবির প্রোনাউন কি? ইট, তাই না? তাহলে এই বেবিটা কিন্তু সভ্য না। তাহলে একে সভ্য করাটা আমার কাজ। তো কি করতে হবে? আমার এখানে যা দেওয়া আছে, টু মাল্টিপ্লাই করে ওয়ান সাম আপ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি করছো বলো দেখি, আগে ওয়ান এড করছো নাকি টু মাল্টিপ্লাই করছো? আগে টু মাল্টিপ্লাই, তারপর কি ওয়ান এড, রাইট? এটা মানে বুঝাচ্ছে যে মনে করো এই বাচ্চাটাকে তুমি সভ্য করবে মানে জামা কাপড় পরাবা। তোমার কাছে দুইটা জামা আছে, একটা স্যান্ডো গেঞ্জি আছে, সেটা পরাই দিলা। তাহলে এই স্যান্ডো গেঞ্জি পরানো মানে আসলে কি বলতো? মাল্টিপ্লাইড বাই টু। এরপরে শার্ট পরায় দিবা। এই শার্ট পরানো মানে কি? এই শার্ট পরানো মানে কি বলতো? প্লাস ওয়ান। এইবার আসো, পরের দিন বাচ্চাটাকে গোসল করাবা। পরের দিন বাচ্চাটাকে গোসল করাবা, তাহলে আগের দিন যে জামা কাপড় গুলো পরাইছিলা সেটা কি আজকে খুলতে হবে? তাহলে আগে কি করতে হবে বলতো? বাচ্চাটাকে কোলে নাও। এবার যখন খুলবা তখন কোনটা আগে খুলবা বলতো? ভিতরে স্যান্ডো গেঞ্জি বাইরের শার্ট? বলো। স্যার বাইরের স্যার। বাইরের শার্ট। তাহলে বাইরের শার্ট পরাইছিলা কি প্লাস ওয়ান, তাহলে খুলবা কি মাইনাস ওয়ান, রাইট? এরপরে কি ভিতরে স্যান্ডো গেঞ্জি? ভিতরে স্যান্ডো গেঞ্জি পরাইছিলা কি বলতো? গুণ দুই, তাহলে খুলবা কি ভাগ দুই, মানে ডিভাইড বাই টু, পুরাটার উপর। দেখো তো, এই আনসারটা আর এই আনসারটা এক্স্যাক্টলি সেম না? তো এইটা আমরা কিভাবে মনে রাখবো দেখো, মানে আমরা তো এইভাবে মনে রাখলাম, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কি? মেন ফাংশনে, মেন ফাংশনের শেষে যেটা হয়েছে, ইনভার্স ফাংশনে তার অপোজিটটা প্রথমে হয়েছে। মেন ফাংশনের প্রথমে যেটা হয়েছে তার অপোজিটটা শেষে হয়েছে। তাহলে তোমাকে যদি আমি এরকম একটা ফাংশন দিই, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এইট, তাহলে বলো তো এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু হোয়াট? বলতে পারবা? স্যার কিউব রুট এক্স প্লাস এইট। এক্স্যাক্টলি, প্রথমে এক্স, এখানে শেষে কি করছিলাম মাইনাস এইট, তাহলে ফার্স্টে কি হয়ে যাবে? প্লাস এইট। আর এখানে কি বলো দেখি, আমরা প্রথমে কি করছিলাম কিউব, তাহলে এবার কি হবে বলতো? কিউব রুট পুরাটার উপর। এটা হচ্ছে একটা শর্টকাট। তোমরা কি এই শর্টকাট গুলা জানো? এই আমাকে বলতে হবে তো। এই শর্টকাট গুলা কি জানো তোমরা?
ওকে, আর একটা টাইপের ফাংশন এসে থাকে, তার ইনভার্স ফাংশন এরকম ax প্লাস বি ডিভাইডেড বাই কত cx প্লাস ডি। এটা পেলে এটার ইনভার্স ফাংশন কেমন হয় দেখো, এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল, এই যে এক্স আর ডি এরা পজিশন এক্সচেঞ্জ করবে, তাহলে এখানে ডিএক্স, এখানে কত প্লাস এ, বাকি দুইজন বেচারা সাইন চেঞ্জ করবে, উপরে মাইনাস বি মাইনাস সি এক্স। এটা একটা শর্টকাট। তার মানে তোমার কাছে যদি এরকম থাকে এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 3 ডিভাইডেড বাই 7x মাইনাস 9, তাহলে তুমি কি করবা, এটার কি লিখতে পারবো তো 5x প্লাস 3 ডিভাইড বাই 7x প্লাস মাইনাস 9। আমি সরাসরি এখানে 5 আর 9 মানে পজিশন এক্সচেঞ্জ করাই দিলেই রেজাল্ট চলে আসতো, কিন্তু আমি এইভাবে করাবো, বেশি শর্টকাট শিখো না। তাহলে এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত হবে, এখানে -9x আর এখানে কত বলতো +5, এখানে -3 -7x। ওকে, তাহলে এবার মাইনাস কমন নিলে কি আসবে, 9x প্লাস 3 ডিভাইড বাই 7x মাইনাস 5। আচ্ছা, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই দুইটাকে এক্সচেঞ্জ করলেই হয়, কিন্তু যদি প্লাস থাকে তাহলে এইভাবে করতে হয়, এবং তোমরা এইটাকেই ফর্মুলা হিসাবে জেনে রাখো। তাহলে ইন্টারে উঠে আরো কয়েকটা শর্টকাট তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমাদের কি পার্শিয়াল ফ্র্যাকশনে কোনো প্রবলেম আছে? আমাকে বলতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনে কোনো প্রবলেম আছে? হোপ দ্যাট নাই। পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু একটা পরীক্ষায় আসার চান্স আছে। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন একটা পরীক্ষায় আসার চান্স আছে, এবং সিকিউ গুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে হবে। আমি কিন্তু বারবার বলতেছি তোমাদের, হ্যাঁ, লাইক আচ্ছা, এমনি তো তোমরা ওই ফর্মুলা জানোই নাকি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত বলতো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আবার এটারে এমনিও লেখা যায় এ প্লাস বি প্লাস সি, সামনে একটা হাফ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। জানা যায়? ওকে, এবার এইখান থেকে আসতে পারে ফ্যাক্টরাইজেশন, আসতে পারে, আর তার সাথে পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু মারাত্মক জিনিস। পার্শিয়াল ফ্র্যাকশন বলতে, মারাত্মক জিনিস বলতে, তোমাদের বইয়ে 5টা ক্যাটাগরি দেওয়া আছে। কয়টা ক্যাটাগরি? 5টা ক্যাটাগরি। আচ্ছা, যেমন তোমাদের এইরকম একটা দিলাম, মনে করো কত, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এইটা তুমি কিছু করতে পারবা কিনা? ফার্স্ট অফ অল বলো, এটা কি প্রপার ফ্র্যাকশন নাকি ইমপ্রপার ফ্র্যাকশন? এটা স্যার একটা প্রপার প্রপার ফ্র্যাকশন, ফ্র্যাকশন। কারণ আমার ডিনোমিনেটরের ডিগ্রি কি বলতো বেশি, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা, লেট এক্স স্কোয়ার ডিভাইডেড বাই
এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, রাইট? তাহলে এইটারে ফার্স্ট অফ অল তুমি যেই কাজ করবা সেটা হচ্ছে কত, এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস, এখানে কি আছে বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস টু না? তাহলে উপরে তোমাকে লিখতে হবে কত, বি এক্স প্লাস সি। বুঝাইতে পারছি? আচ্ছা, ব্যাস। দেয়ারফর এটা আসলে ইকুইভ্যালেন্ট। তাহলে এক্স স্কোয়ার ইকুইভ্যালেন্ট কত হবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস বি এক্স ইন্টু কত, এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান, রাইট? আচ্ছা, তোমাকে এ বি সি বের করতে হবে ভাই। তাহলে দেখো তো এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা কত আসে, এখান থেকে একটা এ, এইখান থেকে একটা কত বলো তো, বি, রাইট? তাহলে এর সাথে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস, শুধু এক্স এর কোফিসিয়েন্ট কত থাকে দেখো তো, শুধু এক্স এর কোফিসিয়েন্ট বি আর এখান থেকে সি, তাহলে বি প্লাস সি ইন্টু কত, এক্স প্লাস, এরপরে কি আসবে বলো দেখি, কনস্ট্যান্ট কি থাকে, টু এ প্লাস শুধুমাত্র সি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই পাশের জিনিসটাকে এখন তুমি তাহলে কি লিখতে পারো, ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস জিরো, দ্যাট মিনস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান, বি প্লাস সি ইকুয়াল টু জিরো, টু এ প্লাস সি ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, জিরো। এগুলো কি এখন সলভ করা যায়? সলভ করা যাবে? দেখো তো, এই টু এ মাইনাস বি এটা সমান কত বলো তো, জিরো। তাহলে টু এ ইকুয়াল টু কত বলো তো, বি। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো, এই জায়গা থেকে আমরা বলতে পারবো হচ্ছে কত, থ্রি এ ইকুয়াল টু ওয়ান, সো এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, দ্যাট মিনস বি ইকুয়াল টু কত বলো তো, টু বাই থ্রি। এ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, বি ইকুয়াল টু টু বাই থ্রি। ওকে, আচ্ছা। আর সি ইকুয়াল টু তাহলে কত আসবে বলো তো, সি ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস টু বাই থ্রি। এই বিষয়টা বুঝেছো? Yes, sir. স্যার আমরা তো এখানে টু এ মাইনাস বিটা কিভাবে পেলাম? ও, এই যে এটা হচ্ছে মনে করো ইকুয়েশন ওয়ান, এটা ইকুয়েশন টু, আর এটা ইকুয়েশন কত বলতো, থ্রি। তাহলে আমরা এই থ্রি থেকে কি করছি বলো দেখি, টু কে সাবট্রাক্ট করছি, তাহলে এটা পেলাম। তারপর এটা ওয়ান, এটা আসলো। তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, এটা অ্যাকচুয়ালি কি আসবে বলতো, এর ভ্যালু কত আসছে, ওয়ান বাই থ্রি। তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, তারপরটা কত, প্লাস বি এর ভ্যালু কত, টু বাই থ্রি এক্স মাইনাস টু বাই থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস টু। তোমরা এবার সাজাই গোছাই নিতে পারো, কোনো সমস্যা নেই। সেটা কত, ওয়ান বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, তারপরে কত বলো দেখি, টু এক্স ডিভাইড বাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু, তারপরটা কত লিখবা বলো দেখি, আবার মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। ব্যাস, দিস ইজ ইউর আনসার। বুঝতে পেরেছো? Yes, sir. আরে নাইস। তো প্রত্যেক চ্যাপ্টারে শর্টকাটের কোনো অভাব আমি দেখতে পাচ্ছি না। তোমরা এমসিকিউ গুলা সাধারণত ইসে চেষ্টা করবে, কি বলে, এমসিকিউটা তোমরা, আমি বলবো তোমরা হচ্ছে অপশন টেস্ট করা বেশি বেশি প্র্যাকটিস করবে। অপশন টেস্ট পরীক্ষার আগে তো, এখন অপশন টেস্ট। ওকে, আচ্ছা।
তোমাদের বাইনোমিয়ালটা কি অ্যালজেব্রার ভিতরে দেওয়া নাকি? জি স্যার। আরে বাহ, চ্যাপ্টার 7। আচ্ছা, চ্যাপ্টার 7 এর দুইটা টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ওই যে 7 + 77 + 77, এইটা ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, বুঝেছো? এই টাইপের একটা জিনিস করবা। আর একটা হচ্ছে এই টাইপের কিছু থাকে কিনা দেখো। 1 / তোমার 4x + 1 + 1 / 4x + 1 হোল স্কোয়ার + 1 / 4x + 1 হোল কিউব প্লাস ডট 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 ডট। ঠিক আছে, তাহলে ফর হুইচ কন্ডিশন অন এক্স, হুইচ কন্ডিশন অন এক্স, ওকে, it has an infinite sum. এটা কি পারবা? এই টাইপের ম্যাথ গুলা না, মানে একবার এই টাইপের বোধহয়, মানে বইয়ের ভিতরে এরকম টাইপের একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে 2x + 1 দিয়ে। এটা একবার বোর্ডে আসছে 4x + 1 দিয়ে। একবার হচ্ছে সম্ভবত উনি কোনো একটা স্কুলের টিচার, ম্যাথ টিচার, উনি আমার কাছে নিয়ে আসছিলেন যে এটার মধ্যে তার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? ফর হুইচ কন্ডিশন অন এক্স ইট হ্যাজ অ্যান ইনফাইনাইট সাম। তো আমরা কি জানি বলো দেখি, ইনফাইনাইট সাম থাকতে গেলে এই মডুলাস অফ আর মাস্ট বি লেস দেন কত হইতে হয় বলো তো? 1 হইতে হয়, রাইট? কথা বলো, ইয়েস কথা স্যার। বলো। আচ্ছা, তাহলে হিয়ার আর ইকুয়াল টু হোয়াট? আর ইকুয়াল টু 1 / 4x + 1, রাইট? নাকি? এখন আমরা এটাকে কি করব? সলভ করব। কিভাবে করবো বলো তো? এই যে মডুলাস অফ 1 / 4x + 1, এটা মাস্ট বি লেস দেন কত বলো তো? 1, রাইট? তো এটা আমরা দুই ভাবে সলভ করি। আচ্ছা, মডুলাসটা যেহেতু নিচে, মানে নিচে যেহেতু বড় জিনিস চলে আসছে, তাহলে এটা মডুলাস অফ 4x + 1, এই জিনিসটা আসলে কি হবে বলতো ভাইয়া? গ্রেটার দেন 1, রাইট? তো এখন আমাদেরকে দেখতে হয় যে ইফ 4x + 1 ইজ পজিটিভ, পজিটিভ মানে কি? গ্রেটার দেন 0, দেন এই মডুলাস ইকুয়াল টু কত আসবে? যা আছে তাই, সেটা হচ্ছে কত? 4x + 1 ইজ গ্রেটার দেন 1, সো 4x ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিন x ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এইটা একটা পার্ট। আর একটা পার্ট, when 4x + 1 is negative, is negative, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? -4x + 1 is greater than কত? 1। তাহলে এখানে কত আসবে বাবা দেখি? এই 4x + 1 is less than -1, তাহলে 4x is less than কত? -2, so x is less than -1/2। বিষয়টা বুঝলা কিনা?
বুঝেছো? Ji, sir. তাহলে কন্ডিশনটা কি? সো এই কন্ডিশন on x is x must be less than minus half and x greater than কত? 0. This is your answer. এইটা হচ্ছে আমাদের আনসার। এখন ওনার কোশ্চেন ছিল আমাদের কাছে যে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, এটা তো জিরো হওয়া যাচ্ছে না, জিরো হইলে আবার এই পার্টটা কি হয়ে যাবে দেখি আনডিফাইন। ঠিক আছে, ভালো কথা। তো নেগেটিভ হইলে সামনে যে মাইনাস দিলেন, তো মাইনাস দিলে কেমনে হইলো? তো খুবই সিলি কোশ্চেন, কিন্তু দেখো এখানে 4x মাইনাস, সরি 4x প্লাস 1 এই পুরো জিনিসটাই নেগেটিভ, তার সামনে নেগেটিভ আসার ফলে পুরা জিনিসটা কি বলতো? পজিটিভ। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের এই যে মডুলাস অফ এক্স এর ডেফিনেশন। এইটা এক্সই হবে ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর এটা মাইনাস এক্স হবে ইফ এক্স ইজ লেস দেন 0। এটা কি জানো? এটাকে এইভাবে মনে রাখবা। এই ইনপুটটা এটা যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভের সামনে আরেকটা নেগেটিভ বসলে কি হয়ে যাবে বলতো? পজিটিভ। আর ইনপুটটা নেগেটিভ না হইলে যা আছে তাই হবে কি? আউটপুট। মনে থাকবে এই ব্যাপারটা? Ji, sir. আরে নাইস। আচ্ছা, চ্যাপ্টার 10 এর চলো তোমাদের একটা সুন্দর জিনিস শেখাই। চ্যাপ্টার 10 এর খুবই সুন্দর একটা জিনিস শিখাই, চলো। তোমাদের এইরকম থাকে না যে এক্স কিউব মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10, ঠিক আছে, ইন দ্য এক্সপানশন অফ দিস কোশ্চেন নাম্বার 1, হুইচ টার্ম is x free? Number 2, which term contains x to the power 5? এরকম কোশ্চেন থাকে, মানে সেকেন্ডটা না থাকলেও ফার্স্টেরটা থাকে, তাই না? Yes, sir. চলো আমরা সলিউশন দেখবো। আপাতত কোনো কোশ্চেন করো না তোমরা, খালি এটা ঠাডায় আপাতত পরীক্ষার জন্য মুখস্থ করো। ইন্টারমিডিয়েটে উঠে সব বেসিক থেকে তোমরা শিখবা। ওকে? তোমরা কি ইয়ার পরে কি ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান রাখছো নাকি এসএসসির পরে? এসএসসি পরে কিন্তু আসলে ঘোরার সময় না, ঘোরার সময় ইন্টারমিডিয়েট এর পরে। একটা জায়গায় চান্স পাওয়ার পর তারপরে ঘুরতে টুরতে যাও। এখন কেউ ঘুরতে টুরতে যাও না, একদম পড়াশোনা শুরু করে দিবা। এখন যুগ জামানো খুব খারাপ। শোনো, নাম্বার 1-এ আনসার হচ্ছে কি r+1 টার্ম। নাম্বার 2-তেও আনসার হচ্ছে কি বাবা দেখি? r+1 টার্ম। আর এখানে আর এর ভ্যালু কেমনে বের করতে হয় দেখো জাস্ট। এখানে আর এর ভ্যালু কেমনে বের করতে হয় সেটা দেখো। প্রথম জিনিস, মেথড হচ্ছে চুচু মেথড। এই টোটাল পাওয়ার কত? 10। এখানে আছে কত? 3। এখানে নিচে কত বলো তো? 2। তাহলে হবে কি? চু মানে 10 × 3 ডিভাইডেড বাই চু
এটা কত 3 প্লাস 2 মনে থাকবে চুচু মেথডটা মনে থাকবে কথা বলো তাহলে এটা কত जी দেখো सर দেখি 30 ডিভাইড বাই 5 মানে কত 6 না তাহলে আর প্লাস 1 টার্ম মানে কত বলো তো 7 টার্ম বিষয় বুঝেছো এবার নাম্বার 2 এর জন্য মেথড হচ্ছে কি চু চু ইয়া তো চু চু এর কাহিনী তো তুমি জানো 10 ইন্টু 3 ডিভাইড বাই 3 প্লাস 2 ইয়া মানে কি হবে বলো তো উপর থেকে মাইনাস ইয়া এখানে কত বলছে এক্স টু দি পাওয়ার 5 না তাহলে 5 বাদ দিয়ে দাও তাহলে 30 মাইনাস 5 মানে 25 বাই 5 মানে কত 5 তাহলে আর প্লাস 1 টার্ম মানে কত বলো তো 6 টার্ম বুঝাইতে পারছি আসলে তোমাদের বইয়ে যা আছে কোটি কোটি এরকম শর্টকাট আসলে শেখানো পসিবল যা কিছু আছে কিন্তু আমাদের তো হাতে এখন টাইম অনেক লিমিটেড তো যাই হোক আমি আজকে আর ইয়া করব না তোমাদের সাথে আমি আরো 2 দিন বসবো হ্যাঁ আরো 2 দিন বসবো ইনশাল্লাহ